অনেক হয়েছে। বিদ্যা, একটা কাজ করো, খাবারটা খেয়ে নাও। দেখলে, যেই কাজের কথা বললাম মুখ বন্ধ হয়ে গেল। আরে তুমি এসব ছাড়ো তো, আগে খাবার খাও। কাকি, আপনি জানতে চান তো অন্ধবিশ্বাস আসলে কি? আমি আপনাকে বলছি কি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ক্রান্তি মায়ের চমৎকারের ওপর পূর্ণ আস্থা আছে তো? আমার নিজের থেকে বেশি ওনার ওপর বিশ্বাস আছে। আরে পাগল হয়ে গেছো? এ কি করছো? দেখবেন কাকি, এই কাঠিটা পুরো জ্বলে যাবে, কিন্তু আমার হাতের কিচ্ছু হবে না, কারণ আমি বিশ্বাস করি ক্রান্তি মায়ের জপ করলে আমার হাতে কিচ্ছু হবে না। আরে মা, এটা কি ধরনের পাগলামি? আরে ফেলো এটা, তোমার হাত পুড়ে যাবে। কাকা, আজ বিশ্বাস আর অন্ধবিশ্বাস দুটোই প্রমাণিত হবে। আপনি শুধু দেখতে থাকুন। নমো নমো ক্রান্তি মা। চলো, খুব ভালো হয়েছে, ও ক্রান্তি মায়ের ভক্ত হয়ে যাবে। নমো নমো ক্রান্তি মা। 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 দেখেছো, আমি তো বলেইছিলাম এরকমই হবে। ক্রান্তি মায়ের মহিমা কি কখনো লুকোনো যায়? কি আর কিছু বলার আছে তোর? হ্যাঁ, বলতে চাই তো কাকি, আমরা সবসময় যা দেখি সেটাই সত্যি হয় না। আপনার মনে হচ্ছে যে এই কাঠিটা ক্রান্তিমার কৃপায় নিভে গেছে, কিন্তু এমনটা নয় কাকি। এই কাঠির নিভে যাওয়ার কারণ এটার অর্ধেকটা ভিজে গেছে। দেখুন, আমি প্রথমেই এই কাঠিটাকে অর্ধেকটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আগুনটা বেশি দূর এগোলো না। যদি আমি এটা আপনাকে না বলতাম, তাহলে আপনি এটা ক্রান্তি মায়ের ক্ষমতা বলে ভাবতেন, তাই তো? এটাই হলো অন্ধবিশ্বাস, যেটা আমরা না দেখতে চাই আর না বুঝতে চাই। ভক্তি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে, অন্ধবিশ্বাসের ওপর নয়। আর আমাদের সন্তোষী মা অন্ধবিশ্বাসকে একেবারেই সমর্থন করেন না। যদি তো সন্তোষী মায়ের এত শক্তি থাকে, তো এক্ষুনি আমার হাত ঠিক করে দেখান। আপনার হাত একদম ঠিক হয়ে যাবে কাকি, যদি আপনি শুদ্ধ মনে সন্তোষী মায়ের উপর আস্থা রাখেন। তাহলে এত বিশ্বাস? তোর মনে তো সর্বদা সন্তোষী মাই আছেন। হ্যাঁ কাকি, এটা ঠিক কথা। আর এই ভক্তি মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। আপনি দেখবেন কাকি, খুব তাড়াতাড়ি আপনার হাত একদম আগের মতো হয়ে যাবে। শুধু একবার আপনার মনে সন্তোষী মায়ের প্রতি আস্থা চলে আসুক। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার মনে সেই শ্রদ্ধা আমি জাগিয়ে তুলব। Wow, I'm finally home. Thank you, Dada, for dropping me home. এই রইল আপনার টাকা। Ria, baby, how are you? তুমি আমাকে পার্টিতে একা ফেলে কেন চলে গেলে? আর্য স্যারের গলা না? একদম ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি আমি। লিসেন টু মি কেয়ারফুলি। হ্যাঁ, এবার তুমি ভেতরে যাও, বিশ্রাম করো, কাল সকালে কথা হবে। গুড নাইট।
আমি জানি যে তুমি আমাকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়ে আছো, বাট ডোন্ট টাচ মি। কি বুঝলে? বুঝলে? হ্যাঁ, স্কচ। তুমি কি করে বুঝবে? তুমি তো জানোই না এত দামি যে তোমার স্যালারিও নয় ততটা। গোটা বোতলটা আমি একাই খেয়ে নিয়েছি। কি খেয়েছি আমি? স্কচ। খুব ভালো করেছেন। আমি সব বুঝে গেছি, কিন্তু এখন আপনি ঠিকঠাক অবস্থান নেই। ভেতরে যান, চলুন। এই ডোন্ট টাচ মি। শ- দাদা একদিনে নতুন সিঁড়িও বানিয়ে দিয়েছে। আমাকে বললো না, মেসেজ করলো তো পারতো। 1 2 3। সাবধানে। শোনো, এখন আপনার তুমি কিচ্ছু বলার দরকার নেই। আমি জানি আপনি আমার সাহায্য নিতে চান না। আমার আর্থিক অবস্থা আর সামর্থ্য নিয়ে 2-4টে কথা বলবেন, তারপর আবার আমাকে বকাবকি করবেন। এসব কিছু করবেন। এখন আপনাকে সাহায্য করতে দিন, না হলে আপনি সকাল পর্যন্ত একটাও সেরে উঠতে পারবেন না। বিশ্বাস করুন, আমি কাউকে বলবো না যে আপনি আমার সাহায্য নিয়েছেন, ঠিক আছে? এবার যাই। কাউকে না? কাউকে বলবো না। সাবধানে, 3 আস্তে 4 আস্তে, সাবধানে। চলুন, আমি আপনাকে আপনার ঘরে পৌঁছে দিই। আরে আমি কোথাও যাব না। প্রথমে তুমি আমাকে খেতে দাও, কারণ আমার খিদে পেয়েছে। এখন? তুমি রান্নার লোক না এ বাড়ির? রান্নার লোক তো। টাকাও তো পাও তুমি রান্না করার জন্য। আমার এখন খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আরে খিদে পেয়েছে রে বাবা। ঠিক আছে, আচ্ছা আসুন, আপনি এখানে বসুন, আমি কিছু আনছি। সাবধানে। আপনি এখানে বসুন। 1 মিনিট 1 মিনিট। এবার বসুন। এখান থেকে একদম নড়বেন না। আমি এক্ষুনি আপনার জন্য কিছু নিয়ে আসছি খাবার। এসব আপনি কি করছেন আর্য স্যার? চুপ, একদম চুপ। তোমাকে কিনে নিয়েছি আমরা 1 লাখ টাকা দিয়ে, বুঝেছো? হ্যাঁ, তাই আমরা যেটা বলবো তুমি সেটা করো। তুমি একটা রাস্তার ছাপওয়ালা লোক। আমি বোরিং খাবার খেতে চাই না, আমি বার্গার খাবো। কি খাবো? কি 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 বানাবো? ইডিয়েট, বার্গার। শোনোনি? কখনো না শোনো? শুনেছি, না দেখেছি, না খেয়েছি, না বানিয়েছি। তাহলে শোনো, বোঝো, বানাও। Because I want the burger right now. ঠিক আছে,
যাও দাও বার্গার গো বার্গার বার্গার কাকে জিজ্ঞেস করবো বার্গার কি করে বানায়? হ্যাঁ, কাকা, উনি আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু এখন এখন তো উনি ঘুমোচ্ছেন, আর তাছাড়া কাকির শরীরটাও ঠিক নেই। ওনাকে জাগানো ঠিক হবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। সন্তোষী তো কোনো উত্তরই দিল না, আর ঠাকুরপো সমস্ত টাকা হজম করে বসে আছে। ছোটর কথাটা যদি সত্যি হয়, তাহলে ওরা সন্তোষীর মাইনে থেকে টাকা কাটবে। তাহলে ব্যাপারটা হলো তীরে এসে তরি ডুবলো। আসুন মহারানী, আপনার আশাই বাকি ছিল। এমনি আমার মাথায় আগুন জ্বলছে, তুমি আরো ঘি ঢালো তাতে। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। পাছাড়, সাপের মতো জড়িয়ে আছিস কেন? কেন এসেছিস বল, কেন এসেছিস? এই ফোনটা দিতে এসেছি। এই ফোনটা তোর কাছে কোথা থেকে এলো? আসলে রাধে আমায় ফোনটা দিয়েছিল। আমার এটা আর চাই না, সব ঝামেলা এটার জন্য হয়েছে। না আমি ফোনটা রাখবো, আর না কারোর সাথে কথা বলবো। তাহলে এতদিন কেন রেখে দিয়েছিলি, আর আজকেই কেন ফেরত দিচ্ছিস? হ্যাঁ বল। আরে আমি মা তোর, চোখে কাপড় বেঁধে রাখিনি, সব দেখতে পাই আমি। তোর চালাকি, তোর নাটক সব বুঝি আমি। শুধু এটা বলে দে যে আর কোনো কাণ্ড ঘটাচ্ছিস না তো আমাদের পেছনে। মা, আমি দিব্যি করে বলছি, আমি আর কখনো এরকম করব না, আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমার মাথা খুব গরম আছে, যা এখন, যা 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 এখন। ভগবান জানে কি চলছে এই মেয়েটার মনে। পুষ্পাদি, 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 আমি সন্তোষী। আমি খুব বিপদে পড়েছি, একটু উঠুন না। হে ক্রান্তিমা, আমাকে কিছু করবেন না, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে পুষ্পাদি, দিন। আমি তুমি? হ্যাঁ, তোমার পরিবারের লোকেদের কি রাত জাগাটা অভ্যেস নাকি? হ্যাঁ, প্রথমে তোমার জেঠিমা, আর এখন তুমি। শুধু শুধু ভয় পাইয়ে দিলে। কি হয়েছে বলো? পুষ্পাদি, আর্য স্যার এখন বার্গার খেতে চাইছেন, আর আপনি তো জানেন আমি এই ধরনের খাবার বানাতেই জানি না। আপনি যদি আমাকে রান্নার পদ্ধতিটা বলে দেন, আমি এক্ষুনি বানিয়ে দেব। কুক তুমি, তাই তো? তাহলে রেসিপি কেন জিজ্ঞেস করছো? শুধু শুধু ঘুম ভাঙিয়ে দিলে আমার। কিন্তু পুষ্পাদি, আমি সত্যি বার্গার বানাতে জানি না। দেখো, ফ্রিজে বার্গার ব্রেড রাখা আছে, হ্যাঁ, ওটা বের করো আর নিজের মাথা খাটাও। এবার যাও তো, আমাকে ঘুমোতে দাও, যাও। কিন্তু আমি কি করে বানাবো পুষ্পাদি? হে ভগবান, এবার আমি এখন কাকে জিজ্ঞাসা করবো বার্গার কি করে বানায়? আর আমি বার্গার বানাতেই পারি না। এত রাতে বার্গার? হ্যাঁ, মনে হচ্ছে ও তোমাকে আবার বিরক্ত করার চেষ্টা করছে। যাই হোক, তুমি আমাকে 2 মিনিট দাও, আমি এক্ষুনি ইন্টারনেট থেকে চেক করে বলছি। হোল্ড করো। ঠিক আছে। डीजे वाले बाबू मेरा बर्गर बना दो, डीजे वाले बाबू मुझे बर्गर खिला दो, डीजे वाले। না না, এভাবে না, মজা হচ্ছে না।
संतोषी की भक्त मेरा बर्गर बना दो, संतोषी की भक्त मेरा बर्गर बना दो, संतोषी की भक्त मेरा बर्गर बना दो, बर्गर बना दो, बर्गर बना दो। ও আচ্ছা, চুরি ধরা পড়ে গেছে। আমার কাজ ফেলে তুমি এত রাতে ফোনে গল্প করছো? কার সাথে ফোনে কথা বলছো? বয়ফ্রেন্ড? পুরুষ বন্ধুর সাথে কথাবার্তা হচ্ছে? আমার কোনো পুরুষ বন্ধু বয়ফ্রেন্ড নেই আমার। বয়ফ্রেন্ড নেই? না একটাও নেই? না একটুও নেই? ওকে, বয়ফ্রেন্ড নেই। How boring. कोई ना कोई चाहिए बर्गर बनाने वाला, कोई ना कोई चाहिए बर्गर खिलाने वाला। दिन रात खाएंगे बर्गर हम, दिन रात खाएंगे बर्गर हम, বার্গার খিলা দে মেরে ইয়ারা। সন্তোষী, আর্য কি নেশা করেছে? হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সামলে নেব। আচ্ছা, বার্গার বানানোর পদ্ধতিটা পেলেন? হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। খুব একটা শক্ত নয়। আমি বলছি তুমি লিখতে থাকো। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ বলুন। প্রথমে বার্গার ব্রেডকে অর্ধেকটা কাটবে। বার্গার ছাড়া আমি থাকতে পারি না, বার্গার এখনো পাইনি আমি, কারণ তুমি তো খাওয়াবে, তুমি তো রান্না করে বার্গার আমায়। ও বার্গার আনো, আমাকে খাওয়াও। কি? ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে ফোন করে নিও। আমি এখন রাখছি। হ্যাঁ, শুভরাত্রি। এই যে আচ্ছা, তাহলে এত রাতে অঙ্কিতের সাথে কথা হচ্ছিল। আমি এখানে বার্গারের জন্য বসে আছি আর তুমি অঙ্কিতের সাথে কথা বলতে ব্যস্ত আছো। আজ এই যে মাঝরাতে আমার কথা না শুনে তুমি অঙ্কিতের সাথে গল্প করছো, এটা কোন দিকে ইঙ্গিত করছে তুমি বুঝতে পারছো? আপনি যেরকম ভাবছেন আর্য স্যার, সেরকম কিছু না। কিরকম ভাবছি? আমি তো আপনার জন্যই কথা বলছিলাম ওনার সাথে। এই দেখুন, ওনার থেকে আমি বার্গার বানানোর পদ্ধতিটা জানছিলাম, ব্যাস। অঙ্কিত বার্গার বানাতে জানে? নট ব্যাড। আচ্ছা, তুমি অঙ্কিতের বদলে নিজের সন্তোষী মাকে ফোন করলে না কেন? উনি সোজা বার্গার বানিয়ে তোমার হাতে পাঠিয়ে দিতেন। সরি, নট ফানি, নট ফানি। আপনি এখানে শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য বার্গার বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? আমি বার্গার বানিয়ে আনছি, দেখি তুমি কেমন বার্গার বানিয়ে আনতে পারো, কি করে। কিন্তু ততক্ষণ डीजे वाले बाबू मेरा बर्गर बना दो, डीजे वाले बाबू मेरा बर्गर बना दो, बर्गर बना दो, बर्गर बनाओ। খিদে পেয়েছে।
অত্যন্ত সুখের অনুভূতি হচ্ছে যে সন্তোষীর জীবনে নানান দিক থেকে নানা বিপত্তি আসছে। আমার তো কোনো কিছু করার প্রয়োজনই হচ্ছে না, কারণ এই বাড়ির লোকেরাই আমার কাজ সহজ করে দিচ্ছে।